আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আমার পাখিটা কি সুন্দর আমার হাত থেকে খায়। আমাদের দেখাই পাতা দিলে আমার হাতের সামনে এসে খায়, একদম ওদের টেম করা পাখির মতো অনেকটা করে আনছি। আরও কিছু সময় দিলে পুরো টেমের মতোই করা যাবে ওদের। দেখেন কি সুন্দর করে পাতা খাইতেছে আমার হাত থেকে, আমরা একটু ভয় পাই না, ওরা বিন্দু পরিমাণ ভয় পায় না। দেখেন ওরা প্রত্যেক দিন পাতা খাওয়ার জন্য আমার কাছে আইসা পড়ে। চলেন আপনাদের আজকে দেখাই। আমার পাখির বাচ্চা দিছে, তো আমি ছয়টা বাচ্চা দিছে, 7টা ডিম ছিল, 6টা বাচ্চা ফুটছে। তো চলেন দেখি আজকে বাচ্চাগুলো কীরকম আছে। আমি বাচ্চা আলাদা করে দিয়েছিলাম বড়গুলারে। এই দেখেন এখানে 3টা বড় বাচ্চা, এগুলো প্রথমে ফুটছে। এই যে রাখলাম এই 3টা বাচ্চা, আরেকটা পট বাইর করি। চলেন, ওই দেখতেছেন এই পটটা, এটা হলো গিয়া এই পটে পাখি ডিম পারছে, এটা পুরান পট। তো এটার মধ্যে 3টা বাচ্চা সম্ভবত আছে, আরেকটা ডিম ছিল, দেখি ফুটছে কিনা। ফুটার কথা, আমি কালকে দেখছিলাম অল্প একটু ফুটছে, অল্প একটু মানে ফাটা দিছিল, ডিমটা ছিদ্র হয়ে গেছিলো। তো দেখি চলেন দেখি কি হয়েছে আমার ডিমটা। আচ্ছা আগে চলেন বড় পাখিগুলোকে বের করি, তারপরে ছোট পাখিগুলোকে বের করে ডিমটা দেখব, ঠিক আছে? এই দেখেন আমার পাখিগুলো মাশাআল্লাহ খাওয়াইতেছে, সুন্দর কন্ডিশন। মাশাআল্লাহ দিলে এরকম করে খাওয়াই গেলে আমার 6টা পাখি বড় হইবে ইনশাল্লাহ। এই দেখেন, এই যে আরও একটা, এটা দ্বিতীয়টা, ওটা প্রথম ফুটছে, এটা দ্বিতীয় ফুটছে, আর এই যে এটা 3য় নম্বরে ফুটছে। দেখেন বাচ্চাটা, এটা একটু ছোট ওই 2টা থেকে অবশ্য। এই যে দেখেন এটা 3য় নম্বর ফুটছে, এটা একটু ছোট, কিন্তু এটা বড় হয়ে আসতেছে আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এই যে এখন ছোট বাচ্চাগুলোকে বের করব। এখানে আমার একটা ডিম আছে, ওইটা ফুটছে কিনা দেখব। আর এই যে এটা হইল গিয়া এরপরের, এটা হলো 4 নাম্বার বাচ্চা, 3-এর পর এটা 4 নাম্বার। এরপরে এই যে দেখেন বাইর করতেছি বাকি 2টা বাচ্চা একসাথে। এই যে এই 2টা, এই যে যেটা উপরে আছে এটা হইল এরপর 5 নাম্বার, ওটা 6 নাম্বার ছোটটা, ঠিক আছে? এই যে এটা 5 নাম্বার আর এটা 6 নাম্বারে ফুটছে। দেখেন এটা সবার ছোট। আর এরপরে চলেন দেখি ডিমটা আমার কি হয়েছে। একটা ডিম, আহারে, এই দেখেন আমার ডিমের ভিতর বাচ্চাটা আটকায় গেছে, অবশ্য বের হইতে পারে নাই, যার কারণে বাচ্চাটা আটকায় মারা গেছে। আমি আগে দেখলে হয়তো এই ডিমটা ফুটাইয়া বাচ্চাটা ঠিক করতে পারতাম, একটু ফুটাই দিলে। তাও চলেন দেখি কি হয়েছে, একটু ফুটাই দেখি ডিমটা, একটু ভাঙ্গা দিয়ে দেখি। এই না না না, এই যে দেখেন পুরোপুরি হয় না, অল্প একটু বাকি ছিল। এই যে কুসুমের একটু আবরণ দেখা যেতেছে, দেখতেছেন? বাচ্চাটা পুরোপুরি ওম পায় না, এই কারণে হয়তো অতটুকু হয় নাই, যার কারণে মারা গেছে বাচ্চাটা। যাই হোক, এই বাচ্চাটা আমরা আর কিছু করার নাই, মারা গেছে যেহেতু, আর কি করার। তো আমার 6টা বাচ্চা আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ আমি পটগুলাকে আগে পরিষ্কার করব, সুন্দর করে পরিষ্কার করব। পটগুলা পরিষ্কার রাখতে হইব, নাহলে বাচ্চাগুলার গ্যাস হয়ে মারা যাইতে পারে। এই বাচ্চাগুলা এখন তো ছোট, এখন ওরা খাইলে অনেক উল্টাপাল্টা পায়খানা কইরা পুরা পট 1-2 দিনে ভরায় ফেলে। তো এই পটের এই পায়খানাগুলা থেকে গ্যাস হয়ে বাচ্চাগুলা অসুস্থ হয়ে মারা যাইতে পারে যদি আমি পরিষ্কার করে না দিই। তো যার কারণে আমি পটগুলা পরিষ্কার করে দিতেছি। এই যে 2 নম্বর পটটা পরিষ্কার করে দিতেছি, দেখেন এই পটগুলা সুন্দর করে পরিষ্কার করে তারপর বাচ্চাগুলা এটার মধ্যে দিব ইনশাল্লাহ। আগে পরিষ্কার করি। আমি চামচ দিয়ে পরিষ্কার করি, আপনারা দেখতেছেন খোঁচায় খোঁচায় সুন্দর করে পটিগুলা উঠায়া তারপর ফালাই দিই। পটগুলা পরিষ্কার থাকলে বাচ্চাগুলো সুস্থভাবে তাড়াতাড়ি বড় হইব, আর পটগুলা পরিষ্কার না থাকলে বাচ্চাগুলার গ্যাস হয়ে যাবে, সমস্যা হইব তখন। তো আমার পটগুলা পরিষ্কার করা শেষ। এই দেখেন আমার পাখি আইসা দেখে তার বাচ্চারা আমরা কি করতেছি, একদম সামনে আইসা পড়ে দেখতে, ক্যামেরা সামনে নিলে দৌড় দেয়। আর এই যে উপরের বাচ্চাগুলো দেখেন, এই দেখেন সামনে এসে দেখে বাচ্চা কি করে। ওই যে মা আইসা দেখে, বাবা আইসা দেখে, ওদের মা বাবা সুন্দর করে আইসা দেখে কি করি আমরা ওদের বাচ্চারে। আচ্ছা যাই হোক, চলেন আমরা এখন পট পরিষ্কার করা শেষ। এখন আগে ছোট বাচ্চাগুলারে দিয়ে দিব, কারণ ওরা ছোট, ওদের আগে আগে দিয়ে দিলে না, আগে বড় বাচ্চাগুলো দিব ইনশাল্লাহ। বড় বাচ্চাগুলো আগে বড়ির ভিতরে, চলেন বড় বাচ্চাগুলো আগে বইরা তারপর ছোট বাচ্চাগুলারে বইরা, আগে ছোট বাচ্চাগুলারে পটে উপরে উঠাই দিব আগে। এই দেখেন আগে বড় বাচ্চাগুলো বড়া শেষ। এই যেটা 3 নাম্বার বাচ্চাটা বইরা দিলাম। এখন ছোট বাচ্চাগুলারে ভরবো।
পুরান পটটার মধ্যে। এগুলাকে আস্তে করে ভরতে, অনেক ছোট তো ধরতে অনেক ভয় লাগে। তো যাই হোক, এগুলাকে এই যে শেষের বাচ্চাটা একদম ছোট বাচ্চাটা, ভয় লাগে ধরতে, কিন্তু কিছু করার নেই, পরিষ্কার তো করে দিতে হবে। এগুলাও আস্তে আস্তে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভরা শেষ। এখন এই বাচ্চাটারও আমি দিয়ে দিব, এই ছোটোগুলার আগে দিয়ে দিব, ছোটোগুলার আগে দিয়ে দিব। দেখেন কেমনে দেখে পটটা ঢুকাইতে নিলেই। এই যে সুন্দর করে পটটা আমি দিয়ে দিতেছি, দেখেন আপনারা। এই পটটা এই যে লাগাই দিলাম, দেখেন লাগাই দেওয়ার সাথে সাথে মা পাখিটা দেখেন কি তাড়াতাড়ি করে পাগল হয়ে যেতেছে বাচ্চার কাছে যাওয়ার জন্য, বাচ্চা ঠিক আছে নি দেখার জন্য। এই যে ভিতরে চলে গেছে। এই যে এখন আমার দ্বিতীয় পটটা, বড় বাচ্চার পটটাও দিয়ে দিতেছি সুন্দর করে। বড় বাচ্চার পটটা ওই যে দিয়ে দিলাম, সুন্দর মতো দিয়ে দিলাম। 2 জায়গায় করে দেওয়ার কারণ হচ্ছে এই পাখি যেন বাচ্চা সবগুলারে খাওয়ায় সুন্দর মতো, কারণ বড় বাচ্চাগুলো খায় ফেলে, ছোটো বাচ্চাগুলো খাইতে দেয় না। আমি আজকে ওদের পুদিনা পাতা খাইতে দিব। পুদিনা পাতা খাইলে পাখির পেটের সমস্যা দূর হয় অবশ্য। এই পুদিনা পাতা থেকে পুদিনা পাতা খাওয়ানো অনেক ভালো পাখিকে। পুদিনা পাতা, তারপরে তুলসী পাতা, এগুলো খাওয়াইলে পাখির অনেক ভালো পেটের জন্য। তুলসী পাতা ঠান্ডার জন্য ভালো, পুদিনা পাতাও ঠান্ডার জন্য ভালো এবং পেটের জন্য ভালো। পেটের কোনো রোগ থাকলে পুদিনা পাতা খাওয়াইলে পাখি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। তো আমি রমজান মাস যেহেতু, এই কারণে আমি পুদিনা পাতা দিতেছি পাখিগুলারে। এই দেখেন ওরা ভয় পায় না, একটু আমার ভয় পায় না, দেখছেন? এই দেখেন খাইতে উঠা যায় কি তাড়াতাড়ি। ওরা পাতা খাওয়ার জন্য পাগল, সবুজ সবজি পাতা এগুলো খাওয়ার জন্য ওরা পাগল হয়ে যায়। এই দেখেন দেওয়ার সাথে সাথে খাইতেছে। এখন উপরের বাচ্চাগুলার দিব। উপরের বাচ্চাগুলো আমার অনেক ভয় পায় অবশ্য, এখন নামবে না, আমি দিয়া চলে গেলে তারপর নামবে। এই উপরের বাচ্চাগুলার খাবার দিতে হবে, ওদের সিড মিক্স শেষ হয়ে গেছে, সিড মিক্স দিতে হবে। আর এই দেখেন কি সুন্দর মতো, এই দেখেন এই পাখিটা কি সুন্দর মতো আমার সামনে এসে নিছে, আমি হাত দিছি, ভয় পাই না।